আপনি খুব সহজভাবে যে কোনো ফটোশপ ভার্সন দিয়ে আপনি পাসপোর্ট সাইজের এরকম একটি পাসপোর্ট সাইজ ছবিগুলো কিভাবে ক্রিয়েট করবেন সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। ওকে, তো প্রথমে আপনি যেটা করবেন, আপনার ছবিটা আপনি নিয়ে নেবেন। যেমন আমার এটা হচ্ছে ছবি, সো আমি এটা নিয়ে নিচ্ছি। ওকে, আমি আগের করা সবগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার ছবি। তো আপনি এটাকে কি করবেন, প্রথমে আপনি সিলেক্টে যাবেন। সিলেক্টে যাওয়ার পর সাবজেক্ট, এই সাবজেক্টে ক্লিক করবেন। ওকে, সাবজেক্টে ক্লিক করার পর এটা অটোমেটিকলি সাবজেক্টটা নিয়ে নিবে, মানে এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, সো দেখেন এটা কিন্তু অটোমেটিকলি হয়ে গিয়েছে। সো আমরা এখন কি করবো, এটা যেহেতু ছবিটা সিলেক্ট করেছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার দরকার। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব, তো সে কারণে আমরা কন্ট্রোল শিফট আই চাপবো। তো আই চাপার পরে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন সিলেক্ট করেছে। এরপর আমরা নতুন একটা লেয়ার নিব। এখানে আমরা নতুন একটা লেয়ার নিব। লেয়ার ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে কালারটা পিক করব। কালারটা পিক করার পর এখানে আমরা কালারটা এরকম কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে পেন বাকেট টুল, ওকে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে খালি জায়গাটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে যে এখানে একটা ক্লিক করব, এই তো হয়ে গেল আমাদের কাজ। ওকে, এখন আমরা যেটা করব, এখন আমরা কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট করে দিব। এখন দেন আমাদের এখানে কিন্তু অনেকটা বাকি পড়ে গেছে। হ্যাঁ, সো এটা আমরা কিভাবে ভরাট করব, যার কারণে আমরা দেখেন এখানে লেয়ারগুলো কিন্তু ভিন্ন অবস্থায় আছে। সো আমরা লেয়ারগুলোকে এক করে নিব। তো এটা করার জন্য কন্ট্রোল ওয়াল্টার শিফট ই ই প্রেস করবো। দেখেন আমাদের লেয়ার কিন্তু পুরো একটা লেয়ার হয়ে গিয়েছে। ওকে, সো এখন আমরা যেটা করব, এখন আমরা এখান থেকে আমাদের ক্লোন স্টেপ টুল, এই টুলটা সিলেক্ট করব। ওকে, তো এই টুলটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটু এটাকে স্ক্রিনশট নিয়ে এখানে এইভাবে দিয়ে দিব। দেখেন আমি যেভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানটা একটু নিয়ে আমরা এখানটাও এভাবে দিয়ে দিব। ওকে, এখানটাও আমরা এভাবে দিয়ে দিই। তো দেখেন এখানে একটু সমস্যা হয়ে গিয়েছে, এই তো। তারপরে এখান থেকে যদি আমরা একটু নেই, এটাকেও এইভাবে আমরা দিয়ে দিতে পারবো। ওকে, এরকম ভাবে আমরা সবটাই দিয়ে দিব, এরকম ভাবে গোল করে দিব। তারপর এখানটা একটু ঝামেলা হয়ে গেছে, এখানে একটু, আর এইখানে যে ছোট্ট ছোট্ট যে বিষয়গুলো, এখানটাও হালকা ভাবে আমরা দিয়ে দিব। এই তো সুন্দরভাবে কিন্তু আমাদের জিনিসটা হয়ে গিয়েছে, কভার করে ফেলেছে। সো এখন যেটা করব, আমরা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে, হ্যাঁ, এই যে মুখটা দেখেন, মুখটা, সো এই মুখটা কিন্তু অনেকটাই ঝাপসা বা অন্যরকম। সো আমরা প্রথমে এই জায়গা দিয়ে আমরা একটু কালার পিক করব। ওকে, সো কালার পিক করার জন্য আমরা এখানে আমাদের ব্রাশ টুলটা সিলেক্ট করে নিব। তারপরে ওয়াল্টার চাপবো। ওয়াল্টার চাপে আমরা এই কালারটা এখানে দিব, এই পাশ দিয়ে দিব। ওকে, এই কালারটা এখানে দিয়া তারপর আমরা একটু কালার পিক করে নিই। ওকে, সো এটা যেহেতু ইয়াটা বাড়ানো আছে, আমরা এখান থেকে অপাসিটিটা হালকা করে দিব। আমি এটা এইভাবে দিলাম এখান দিয়ে। ওকে, তারপরে এখানে হালকা একটু রয়েছে। ওকে, তারপরে যদি একটু এই পাশ দিয়ে দিই, দেখতে পাচ্ছেন একটু বেশি হয়ে গিয়েছে, এটা আমরা একটু কমিয়ে দিব। এই তো এখন কিছুটা চলে। আর এখান দিয়ে একটু দিয়ে দিই, আর এই পাশ দিয়া আমি জাস্ট সিম্পল ভাবে দেখাচ্ছি, এটা আর প্রফেশনাল ওয়েতে করা যায়। সো আমি ওরকম ভাবে আর দেখাচ্ছি না, আমি জাস্ট সিম্পল ভাবে আপনাদেরকে দেখাচ্ছি বোঝার জন্য। আপনারা আস্তে আস্তে সময় লাগিয়ে করবেন। ওকে, সো এই হচ্ছে আর কি ব্যাপারটা। কালারটা দিয়ে দিলাম। এখন যেটা করব, আমরা এখন এটাকে একটা কপি বানাবো। ওকে, কপি লেয়ার। সো আমরা এটাকে ডুপ্লিকেট আর একটা লেয়ার বানিয়ে নিলাম। তারপরে কন্ট্রোল আই চাপবো। দেখেন কিরকম হয়ে গিয়েছে, কন্ট্রোল আই চাপার পর এরকম হয়ে গিয়েছে। তারপর আপনারা কি করবেন, নর্মাল, হ্যাঁ, নর্মাল থেকে আপনারা এই যে বেভিট লাইট নামক যে ইফেক্টটা আছে এখানে আমরা দিব। এটা দেওয়ার পর আমরা যাবো যে ফিল্টার, ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে হাইপাস, হাইপাসে যাওয়ার পর আমরা এটাকে 6.8 করে দিব। ওকে, বা আপনাদের ছবি অনুযায়ী আপনারা এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সো আমি এটাই রাখছি। রাখার পর ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখান থেকে আবার ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে ব্লার, তারপর হচ্ছে গোশেন ব্লার। গোশেন ব্লার দেখেন আমি রাখছি কত, আমি রাখছি হচ্ছে 1.3। তো আপনারাও আপনাদের চাহিদা মতো বা আপনাদের ফটোতে কোনটা ভালো যায়, কোনটা ভালো ম্যাচিং করে ওটা দিয়ে রাখবেন। সো আমি এটা দিয়ে ওকে করছি। ওকে করার পর এটা দেখেন এরকম ভাবে আছে। সো আমরা এখানে এটাকে মাস্ক করব। মাস্ক করার জন্য মাস্কে ক্লিক করব, দেন হচ্ছে কন্ট্রোল আই চাপবো। দেখেন আগের অবস্থায় ফিরে এসেছে।
এখন আমরা যেটা করব, ব্রাশ টুলটা সিলেক্ট করব। এখানে যেহেতু কালো কালার আছে আর এখানে ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখবো। হ্যাঁ, আমরা এখন এটার উপরে পুরোটা বাড়িয়ে দিলাম অপাসিটি, এটার উপরে ব্রাশ করে দিব। দেখেন এটা স্মুথ হয়ে যাবে একদম ন্যাচারালি। হ্যাঁ, এটা বোঝা যাবে না যে এটা আমরা অন্যভাবে স্মুথ করেছি। এটা ন্যাচারালি যে স্মুথটা ওইটা চলে আসবে এখানে। হ্যাঁ, দেখেন আপনারা, এই দেখেন। ওকে, ন্যাচারালি যে স্মুথটা ওইটা চলে আসবে এখানে। সো আশা করছি এরকমভাবে আপনারা এটা করতে পারবেন। ওকে, এই হচ্ছে আর কি ব্যাপারটা। তো আরেকটা কথা হচ্ছে যে প্রথমে আপনারা যে সাইজটা আছে, ফটোর সাইজটা আপনারা কিভাবে নেবেন, যে পাসপোর্ট সাইজ। হ্যাঁ, প্রথমে পাসপোর্ট সাইজ নেওয়ার জন্য আপনারা যেটা করবেন, এখানে ক্রপ টুলটা সিলেক্ট করবেন। ক্রপ টুলটা সিলেক্ট করার পর এই দেখেন, হ্যাঁ, আপনাদেরটা যদি ওল্ড ভার্সন হয়ে থাকে বা অন্য কোনো ভার্সন এরকমভাবে নাও আসতে পারে। সো আপনারা এখান থেকে চাইলেও সিলেক্ট করে দিতে পারেন, বা আপনারা এই যে এইখানে যে দুইটা অপশন আছে, এখানে আপনারা 1.5 রাখবেন এটা, আর তারপর হচ্ছে এটা রাখবেন 1.9। ওকে, এটা দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করলে এটা কিন্তু একদম পাসপোর্ট সাইজের হয়ে যাবে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। তারপরে দেখেন এটা কিন্তু আমাদের একটা ছবি হয়ে গেছে। তারপরে আপনি যদি চান যে এটাকে আরও এটাকে আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করার জন্য আরেকটা ডকুমেন্টস ওপেন করবেন, এইখান থেকে এখানে নেবেন। সো এটা নেওয়ার জন্য আপনারা এটাকে এভাবে রাখবেন, এভাবে রাখলাম। ওকে, সো এটাকে এখানে, ছবিটা এখানে রাখি, দেখেন এসে গিয়েছে। বা এটাকে আপনারা একটু কন্ট্রোল টি চেপে ছোট করে দিবেন। ছোট করে দেওয়ার জন্য এই করবে ওকেতে ক্লিক করে এটাকে অল্টার চেপে কপি করবেন, তারপরে আবার কপি, এরকম ভাবে আপনারা কপি করে করে রাখবেন। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিবেন। ধন্যবাদ।